আজ আমার ছেলের জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু আমার চিন্তা একটাই, ও পারবে তো? আজ থেকে শুরু হলো আমার ছেলের এক্সাম। সত্যি বলছি, আমার নিজের থেকে ওর জন্য বেশি টেনশন হচ্ছে, কারণ এই স্কুলে একদম নতুন ভর্তি হওয়ার পর আজ প্রথমবার যাচ্ছে, কিন্তু কোনো দিন এখানে ক্লাস করেনি। তো সকাল থেকেই কিন্তু আমি পুরো প্রিপারেশন শুরু করে দিয়েছি। ওর ব্যাগ গুছিয়ে দেওয়া, টিফিন রেডি করা, খাইয়ে দেওয়া, স্নান করানো। এখন শুধু অপেক্ষা ওদের যাওয়ার। আমি ওকে এখনও ড্রেসটা পরাইনি, কারণ এখনও কিন্তু পরীক্ষা দিতে যেতে বেশ খানিকটা দেরি আছে। সেই কারণে ওকে এখন ড্রেস পরাইনি, একটু পরে ওকে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দেবো আর কি। তাছাড়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই যারা যারা মা হয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে এই রকম দিনে মায়েদের কত টেনশন হয়, যে ও ঠিকমতো এক্সাম দিতে পারবে তো, নতুন জায়গায় কেমন ফিল করবে। ওরা বেরিয়ে পড়বে একটু পরেই। তো ছেলের দিকের সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি বেডরুমে। আর দেখছো, বাবু কিন্তু আমি যতক্ষণ না বেডরুমটা গোছাচ্ছি আমার পিছনে পিছনে ঘুরছে, আর সব সময় আমি যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু যাচ্ছে। আজকে এত দুষ্টুমি করছে না, কি বলবো তোমাদের। তো ও কিন্তু এই কয়েকটা দিনে একটু চঞ্চল, একটু দুষ্টুমি ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি। হয়তো বাচ্চারা একটু যখন জ্ঞান হয় তখন নিশ্চয়ই এরকমটাই হয়। তো যাই হোক, এদিকে তো আমি বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, আর বাবু তো দুষ্টুমি করেই চলেছে। তো আমি আর তার জন্য বেডরুমে আর কোনো কিছু কাজ করলাম না, একবারে চলে এসেছি সরাসরি রান্নার কাজে। আজকে কিন্তু আমার একটু প্ল্যানও আছে, বাবু স্কুল থেকে ফিরবে, ওকে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, সাথে সাথেই আমরা আবার একটু বাইরে বেরোবো। কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনই বলছি না, তাই পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আজকের দিনটা আমরা কেমন কাটালাম, বাবুর এক্সাম কেমন দিল, আর আমরা কোথায় গেলাম সব কিছুই জানতে পারবে। তো দেখো, বাবু কিন্তু এখন বেরিয়ে পড়েছে স্কুলে। তোর পিসিমণি ওকে আগিয়ে দিতে যাচ্ছে, আর ওর বাবা যাচ্ছে ওর সাথে, কারণ ও তো একা যেতে পারে না। ওর বাবা ওকে পরীক্ষা দিয়ে একদম বসে থেকে তারপর বাড়ি নিয়ে আসবে। আর এদিকে আমি আলু ভাজা আর মাছের ঝোলটা আগে থেকেই করে নিয়েছিলাম। আর ওই যে দেখলে পটলগুলো ভাজা কষছিলাম, এখন কিন্তু সর্ষে পোস্ত দিয়ে একটু পটল পোস্ত আমি নামিয়ে নিচ্ছি, কারণ আমার রান্না প্রায় কমপ্লিট। আর লাস্টে করব একটু মসুর ডালের বড়া ভাজা। তো দেখো, পটল পোস্তটা না অনেক দিন পর আবার ট্রাই করলাম। আগে খুব হতো আমাদের বাড়িতে, আমার শাশুড়ি মা করতেন, আমি দেখেছি। তো তার মতোই কিন্তু করার চেষ্টা করলাম, যদিও আমি তার মতো রান্না করতে ভালো পারি না, কিন্তু চেষ্টা করলাম, কারণ আমি জানি যে চেষ্টা করলে হার কখনোই হয় না। যে চেষ্টা করে সে কিন্তু একদিন ঠিক সফলতা পায়। তো আমিও চেষ্টা করতে করতে ঠিক একদিন ভালো রান্না করতেই শিখব। আর এদিকে কি বলো তো, আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির ভেজা দিনে একটু যদি খিচুড়ি হয় তাহলে বেশ ভালো লাগে। তো আমার আজকে প্ল্যান ছিল সকালবেলায় ভাত রান্না করার। আমি ভাত রান্নার জন্যই আইটেম সমস্ত তরকারি কুটা বাটনা বাটা সমস্তটা রেডি করে ফেলেছি। তখনই আমার শাশুড়ি মা বলেন যে আজকে একটু খিচুড়ি করো। তো সেই কারণেই আমি আবার সবটা গুটিয়ে ফ্রিজে ভরে রাখলাম, আর আবার নতুন করে খিচুড়ির যেসব আইটেম লাগবে সেগুলো আবার জোগাড় করে দেখো খিচুড়ি করলাম। তো লাস্টে সমস্ত রান্না হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছিল কোথাও যেন একটা খামতি আছে, সেই জন্য সাথে সাথে কিছু মসুরির ডাল একটু ভিজাতে দিয়ে দেখো একটু বড়া ভেজে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে। তো বেশ, যাই হোক, রান্নার আইটেম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন এখন হচ্ছে ঘর গোছানোর পালা। রান্নাবান্নার পর গ্যাস ওভেনটা তো মুছতে হয়, আর আজকে তো খিচুড়ি হয়েছিল, তাই গ্যাসের অবস্থা প্রচণ্ড পরিমাণে কেরোসিন হয়ে আছে। প্রচুর পরিমাণে গ্যাসের ওই যে ভাতের মাড়গুলো হয় না, একটু পড়ে গিয়েছিল, তার উপরে খিচুড়ি বারবার নাড়ানাড়ি করেছি, সেগুলো হাতাগুলো গ্যাসের উপরে রেখেছি, দিয়ে গ্যাসটা প্রচণ্ড শুকিয়ে গিয়েছিল, তাই মুছতে কিন্তু একটু দেরি হলো। যাই হোক, তারপরে ফাইনালি সবটা মোছামুছি কমপ্লিট করে ওদিকে কিন্তু আমার ননদ সমস্ত রান্নার কাজের যা সমস্ত বাসন থাকে
সেগুলো সমস্তটা মানে মাজা ধোয়া সব কমপ্লিট করে নিয়েছে। আসলে আমরা কিন্তু সংসারে একে অপরের কাজ যেদিন আমার ননদ বাড়িতে থাকে সেদিন হাতাবাতি করে নিই, মানে ও একটু করে আমি একটু করি, এরকমটা করি, আমরা সবটা কমপ্লিট করি। আর কি বলো তো, যেদিন থাকে না সেদিন একা হাতেই আমাকে সবটা করতে হয়। তো যদিও সংসারের কাজ করতে আমার ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, তবুও এক একদিন ধরো যেদিন একটু শরীরটা খারাপ লাগে সেদিন একটু মনে হয় আলসেমি আসে, সেদিন কিন্তু একটু মানে কুঁড়েমির ভাবটা চলে আসে, তাছাড়া কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো রান্না বান্না কমপ্লিট, দেখো স্নান করে নিয়েছি, স্নান টান কমপ্লিট করে রেডিও হয়ে নিয়েছি, ওই যে বললাম বাইরে বেরোবো। আর বাবুর কিন্তু স্কুল থেকে ফেরার সময়ও হয়ে গেছে, কারণ ও ফেরার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়বো, তাই জন্য আমরা সবাই মিলে একদম রেডি হয়েই থাকবো আর কি। আমরা তো খাওয়া দাওয়া করে যাব না, ছেলে এলে ছেলেকে খাইয়ে দেবো, ও অতক্ষণ তো না খেয়ে থাকতে পারবে না, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো না, আমরা এসেই খাওয়া দাওয়া করব। তো তাই জন্য দেখো আমি তো রেডি হয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই যে আমি কুর্তিটা পরেছি না, এই কুর্তিটা আমার মানে কি বলবো, এই কুর্তির প্যান্টটা না একটু মানে ছিঁড়ে গিয়েছিল, তো সেই কারণে আর একটা যে চুড়িদারের আমার ওড়না আর প্যান্ট সেট ছিল সেটাই কিন্তু দেখো এর সাথে বেশ মানিয়েছে না, দুটোই নিয়ে নিয়েছি, বেশ একই কালার, তার জন্য ম্যাচ করে গেছে, কেউ কিন্তু বুঝতে পারবে না। তো এদিকে বাবুও চলে এসেছিলো, আর ওর পরীক্ষা খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর পরীক্ষা হয়েছে। ওর বাবা বলছে যে ওর ম্যামরা না ওর কিন্তু মানে খাতা দেখিয়েছে, বলেছে এত সুন্দর পড়াশোনা, এত সুন্দর হাতের লেখা কি করে হলো, তো কে পড়ায়। তো যাই হোক, খুব নাম করেছে, কালকে আছে ইংরেজি এক্সাম। তো আমার কিন্তু খুবই ভালো লাগলো শুনে কথাটা, যে বাবুর পরীক্ষা খুব ভালো হয়েছে, টেনশনেই ছিলাম সকাল থেকে। ফাইনালি আমরা চলে এসেছিলাম, দেখো তারপরে ব্যাংকে একটু কাজ ছিল, কারণ কি বলো তো, সামনেই তো ইলেকশন আসছে, তো ইলেকশনের জন্য না 14 দিন ব্যাংক অফ থাকবে, তাই জন্য ব্যাংকে একটু দরকারি কাজ ছিল, তো সেটাই কিন্তু সেরে নিয়েছি। আর এদিকে বাবু কিনেছিল একটা কিটক্যাট বড় চকলেট। তো যাই হোক, কাজ সারার পর আমরা কিন্তু যখন বাসের জন্য বা টোটোর জন্য অপেক্ষা করছি, তখন ঘড়ির কাঁটায় বাজে 1:30। তো এখানে দাঁড়িয়েই আছে অনেকক্ষণ ধরে, জানো তো, কিন্তু কোনো টোটো বা কোনো বাস আমরা কিন্তু কিছুই পাচ্ছিলাম না। তো মেঘও করেছিল চারপাশটায়, কারণ সারাদিন সকাল থেকে তো ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছিল, আর আমরা যখন বেরোই তখন আবহাওয়াটা কিন্তু একটু হালকা ভালোই ছিল, আর এখন কিন্তু মেঘ করেছে, তাই ভাবছিলাম যে গাড়ি না পেলে কি হবে, কিভাবে আবার মানে যাব, হাতে কিন্তু ছাতাও আনেনি, এটা কিন্তু একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। বর্ষা তো নয়, তবুও বর্ষার সময় হাতে ছাতা নিয়ে বেরোনোটা কিন্তু উচিত। যদিও তখন কিন্তু বৃষ্টি একদমই শুরু হয়নি, তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেয়েছিলাম, আর সেটা ধরেই কিন্তু বাড়ি পৌঁছে গেছি। এখনও কিন্তু দেখো আকাশে মনে হচ্ছে যে মেঘ কিন্তু ঘনিয়ে আসছে, তো সজোরে বৃষ্টি নামলো বলেই তো আমি তো তাড়াতাড়ি করে বাইরে থেকে এসে বাইরের জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, তারপরেই চলে এসেছি ছাদে এসে দেখো আমি সমস্ত শুকনো জামা কাপড়গুলো আগে তাড়াহুড়ো করে তুলে নিলাম, কারণ এই জামা কাপড় শুকোতে না আমার কিন্তু প্রচুর কষ্ট হয়েছে, আর সেই জামা কাপড় যদি আবার ভিজে যায়, তো এই কারণেই কিন্তু তুলে নিলাম। আবার তখনই মনে হচ্ছে যদি বৃষ্টি না আসে তাহলে তো গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, তো আবার তো কালকে যদি রোদ হয় তাহলে গাছগুলো তো পুরো মানে ঝলসে যাবে। তো সেই কারণে কিছু কিছু গাছ যেগুলো একবারেই গোড়া শুকিয়ে গেছিলো সেগুলোর গোড়ায় একটু পরিমাণে জল দিয়ে দিলাম। আর কি বলো তো, আর বেশিরভাগ গাছই তো ভিজে হয়ে আছে, তাই সব গাছগুলোতে কিন্তু জল দিইনি। আর এখানে দেখছিলাম যে আমার বোগেনভেলিয়া গাছের গোড়ায় একটা সুন্দর সাদা নয়নতারা হয়েছে, আর এমনিতেও আমি দেখছি যে সাদা নয়নতারা ঝোপালো হলে বেশ দেখতে ভালো লাগে, আর অনেক ফুল দেয়, 12 মাস ফুল দেয়, তাই জন্য ফুল গাছটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে এই যে এই কর্নারটায় বসিয়ে দিলাম। যদি রাত্রিবেলায় বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছটা আমার লেগেই যাবে, আর আমি ভাবছি গাছটাকে পিঞ্চিং করব, করে একটা মানে খুব ঝোপালো গাছ তৈরি করব, এরকমই একটা ইচ্ছা আছে। তো তারপরে শুকনো জামা কাপড়গুলো যেগুলো তুলে আনলাম সেগুলোই এখন দেখো ভাঁজ করতে বসেছি। আর এমনিতে ওয়েদারটা ভীষণ ভালো, বারান্দা দিয়ে এত ফিরফির করে ঠান্ডা বাতাস বইছে, খুব ভালো লাগছিল কাজ করতে। মানে অতিরিক্ত গরমে কাজ করার এনার্জি
মানসিক বা মন কোনোটাই কিন্তু ভালো থাকে না। আর এদিকে ফিরফিরে একটা হাওয়া, এত সুন্দর আবহাওয়া, কাজ করার মনে হচ্ছে দ্বিগুণ এনার্জি বেড়ে গিয়েছে। নচেত এক জায়গা থেকে এসে আমি কিন্তু এতটাও এনার্জি পেতাম না। মানে সংসারের কাজগুলো খুব আনন্দ সহকারে গুছিয়ে করার চেষ্টা করছি, এই আর কি। তো তারপরে দেখো চলে এসেছি ঘরে, আর ঘরে এসেই শুকনো জামা কাপড়গুলো এখন আলগিনে রেখে দিচ্ছি। তো আমার শাশুড়ি মা যেদিন জামা কাপড় তোলে, তো সেদিন কিন্তু উনি ভাঁজ করেন না, মানে কোনো রকমে জামা কাপড়গুলো তুলে এক জায়গায় রেখে দেয়। তো পরে আমি ভাঁজ করে নিই। আর আজকে দেখলাম, আজকে আমি টিউশনে যাইনি, এক জায়গা থেকে এসে প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছিল, তাই আমি জামা কাপড়গুলো তুলে নিলাম আর সেগুলোকে ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে দেখো শাশুড়ি মার কী কাণ্ড, মানে বক্সটার ওপরে যখনই দেখছি চাদর ঢাকা দিয়ে দিচ্ছে, কিন্তু দেখতে বাজে লাগছে, এমনকি বক্সটাও না খারাপ হয়ে যাবে, তাই আমি ওটাকে তুলে আবার ভাঁজ করে দিলাম। আর এদিকে তো ঝড় আসার সম্ভাবনা আছে, তাই সব দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম, কারেন্টগুলো অফ করে দিলাম। মেঘ ডাকছিল প্রচুর, তো কারেন্টগুলো অফ করতেই কিন্তু সঙ্গে সঙ্গে কারেন্টও চলে গেছিলো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো।